ওয়েলকাম স্টুডেন্টস, বাংলার শিক্ষা অনলাইন ক্লাসরুমে তোমাদের সকলকেই স্বাগত। এই প্রোগ্রাম কন্ডাক্ট করছেন এডুকেশন ডিপার্টমেন্ট অফ স্কুলস, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। So I, on behalf of Education Department of Schools, Devashish Mishra, an assistant senior teacher of Maniktola High School HS, I am going to teach you grammar today, and I am going this particular grammar to the students of class 10. সুতরাং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা প্রস্তুত হয়ে যাও। তার আগে আশা করব তোমরা তোমাদের কাছে একটি খাতা, পেন ও পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবে। নাও লেটস স্টার্ট দ্য ক্লাস টুডে। তোমরা দেখতেই পাচ্ছ বাংলার শিক্ষা অনলাইন ক্লাসরুম কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট অর্থাৎ অফ স্কুলস, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এবং আজকে আমরা পড়াবো বললাম কনজাংশনস অ্যান্ড জয়নিং অফ সেন্টেন্সেস ইউজিং কনজাংশনস। তো বিফোর স্টার্টিং দ্য লেসন টুডে উই নিড টু নো হোয়াট ইজ কনজাংশন। কনজাংশন কাকে বলে? যদিও এটা ইংলিশের ক্লাস, তোমরা বাংলা ব্যাকরণ পড়ো, ওখানে দেখো অব্যয় পড়েছো, যেটা সংযোজক অব্যয় বলো সেটাই হচ্ছে ইংলিশে কনজাংশন বলি আমরা। তাহলে কনজাংশন কাকে বলে? না, কনজাংশন ইজ এ ওয়ার্ড হুইচ জয়েন্টস টু ওয়ার্ডস, টু ফ্রেজেস, টু সেন্টেন্সেস। একটা শব্দ কনজাংশন যেটা দুটো শব্দকে, দুটো ফ্রেজকে, দুটো বাক্যকে যোগ করে। দুটো শব্দের জায়গায় তিনটে শব্দ হতে পারে, দুটো ফ্রেজের জায়গায় তিনটে ফ্রেজ হতে পারে, দুটো বাক্যের জায়গায় তিনটে বাক্য হতে পারে, কিন্তু মিনিমাম দুটো শব্দ বা দুটো ফ্রেজ বা দুটো সেন্টেন্সকে জয়েন করবে যে শব্দটি, তাকেই বলছে কনজাংশন। এবং আমরা এই কনজাংশনের সাহায্য নিয়ে আমরা দুই বা ততোধিক সেন্টেন্সকে আমরা কম্বাইন করতে পারি। সো ইউ ক্যান কম্বাইন সেন্টেন্সেস ইউজিং কনজাংশনস। এবার আমরা জানবো যে কনজাংশন কত রকমের হয়। কনজাংশন দেখতেই পাচ্ছ, দু রকমের কনজাংশন হয়, কোঅর্ডিনেটিং কনজাংশন আর সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলছি? না, কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে যে সেন্টেন্সেস আর কোঅর্ডিনেট when one sentence is not dependent on the other nor interferes at all into its construction। মানে হচ্ছে সেন্টেন্সগুলো হচ্ছে কোঅর্ডিনেট, সেন্টেন্সগুলো প্রত্যেকটার স্বতন্ত্র ভাব আছে, একটা সেন্টেন্স একটা অন্য সেন্টেন্সের উপর ডিপেন্ডেন্ট নয়, অথবা ওই সেন্টেন্সটা আরেকটা সেন্টেন্সের কনস্ট্রাকশানে কখনো ভেতরে ঢুকে পড়ে না, ডিস্টার্ব করে না, দেখে ইন্টারফেয়ার করে না, যে যার মতো করে থাকে। দুটো সেন্টেন্সের মাঝখানে শুধু একটা কনজাংশন বসে। তো এইরকম কনজাংশনকে বলা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে সেন্টেন্সে যেখানে আর কোঅর্ডিনেট when one sentence is not dependent on the other nor interferes at all into its construction। এবার কোঅর্ডিনেটিং সেন্টেন্স আমরা মোটামুটি দেখতে পাই চার রকমের কোঅর্ডিনেটিং সেন্টেন্স। তোমরা দেখবে তোমাদের যে টেক্সট বুক আছে, ব্লিস বইটা আছে, ওই ব্লিস বইতে তোমরা যে পিসটা পড়েছো দ্য পাসিং অ্যাওয়ে বাপু, ওই পিসের দেখবে পেছনে যে এক্সারসাইজগুলো আছে ওখানে দেখবে এই চার ধরনের কনজাংশনে আলোচনা করা হয়েছে। কেমন? কনজাংশন অনেক ধরনের হতে পারে, কিন্তু আমাদের সিলেবাসে যতটুকু ততটুকু নিয়ে আমরা আলোচনা করব। চার ধরনের কনজাংশন কি কি? একটা হচ্ছে কিউমুলেটিভ, মানে যাকে অ্যাডিশন বলছি কনজাংশন। এটা কি না, ওয়ান সেন্টেন্স ইজ অ্যাডেড টু অ্যানাদার, প্লেন জিনিস। যে দেখবে দুটো তো সেম আইডিয়া, সেন্টেন্সগুলো দুটো সেম আইডিয়া সেন্টেন্স, মাঝখানে একটা কনজাংশনে যুক্ত হচ্ছে, সেটাকে হচ্ছে কিউমুলেটিভ কনজাংশন। কিউমুলেটিভ কনজাংশনের এক্সাম্পল কীরকম? না, অ্যান্ড হতে পারে, বোথ অ্যান্ড হতে পারে, নট অনলি বাট অলসো হতে পারে, হ্যাঁ, নো লেস দ্যান হতে পারে, অলসো হতে পারে, টু হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ হতে পারে। এটা হচ্ছে আরও অনেক কিছু এক্সাম্পল হতে পারে,
মোটামুটি এগুলো কিউমুলেটিভ অ্যাডিশনের বা কিউমুলেটিভ কনজাংশন বা অ্যাডিশন যে আমরা ব্যবহার করছি, মিনিং করছি, সেই কনজাংশনের ক্ষেত্রে এগুলো ব্যবহার হতে পারে। তা আমি এখানে দুটো করে সেন্টেন্স প্রত্যেকটা দেখিয়েছি, যে এক্সাম্পল দিয়েছি যে কী করে কিউমুলেটিভ কনজাংশনটাকে দিয়ে আমরা দুটো বাক্যকে যুক্ত করি, মানে জয়নিং অফ সেন্টেন্স কীভাবে করি আমরা। কেমন? প্রথম সেন্টেন্স দেখো, অস্টিন গট দ্য মানি অ্যান্ড জেন গট দ্য রিওয়ার্ড। দুটোই কিন্তু সেম কাইন্ড অফ সেন্টেন্স, দুজনেই আছে এখানে সাবজেক্ট অস্টিন এবং জেন, দুজনেই একটা পজিটিভলি কিছু একটা পাচ্ছে। ফলে ওখানে আমরা যেহেতু সেম আইডিয়াজ আছে, ফলে এখানে আমরা কি করলাম না, অস্টিন গট দ্য মানি অ্যান্ড জেন গট দ্য রিওয়ার্ড। ধরো এখানে যেহেতু মানি আর রিওয়ার্ড দুটো আলাদা শব্দ আছে, কিন্তু পাওয়ার বিষয়বস্তুটা বিষয়বস্তুটা সমান, ফলে আমরা বাক্যটাকে দুটো আলাদা করে লিখলাম, অস্টিন গট দ্য মানি অ্যান্ড জেন গট দ্য রিওয়ার্ড। যদি হতে পারে যে রাম গোজ টু স্যামস পার্টি, সীতা অলসো গোজ টু স্যামস পার্টি, সেক্ষেত্রে দুজনের কাজটা কিন্তু সেম। তখন আমরা কী করব, রাম অ্যান্ড সীতা গোজ টু স্যামস পার্টি। যেহেতু দুজনের আইডিয়া একদম হুবহু সেম, ফলে আমরা দুটো সাবজেক্টের মাঝখানে অ্যান্ড বসিয়ে বাকি যে অ্যাক্টিভিটি যেহেতু সমান, অ্যাক্টিভিটিসটা ওদের গোজ টু স্যামস পার্টি, ওটা একবার লিখলাম। এখানে অ্যাক্টিভিটি যেহেতু গট দ্য মানি অ্যান্ড গট দ্য রিওয়ার্ড, অ্যাক্টিভিটিটা আলাদা কিন্তু বক্তব্যটা সেম টাইপের, যে দুজনে কিছু না কিছু পাচ্ছে, সেই জন্য অ্যান্ডটা আমরা আলাদা করে লিখতে হলো। দুটো বাক্য, একটা বাক্য লিখে অ্যান্ড আর একটা বাক্য লিখে সেন্টেন্সটা শেষ করতে হচ্ছে। তারপরে দেখো নট অনলি বাট অলসো, এটা তোমাদের এই যে এক্সাম্পলটা, এটা তোমাদের পাসিং অ্যাওয়ে বাপু থেকেই নেওয়া হয়েছে। আই ওয়াজ নট অনলি ফিল্ড উইথ স্যাডনেস বাট অলসো নাম উইথ শক। তাহলে আই ওয়াজ নট অনলি ফিল্ড উইথ স্যাডনেস মানে আমি শুধুমাত্র যে দুঃখেতে আমি পরিপূর্ণ বা কাতর হয়ে গেছিলাম তা নয়, আমি শকেতে বিবশ বা অবশ হয়ে গেছিলাম। এই নট অনলি দেখো যুক্ত হয়েছে কোথায়, লেখা হয়েছে কোথায়, আর বাট কোথায় হয়েছে। মানে আই ওয়াজ ফিল্ড উইথ স্যাডনেস, আবার আই ওয়াজ নাম উইথ শক, এইটাকে দুটো বাক্যকে আমরা যোগ করলাম নট অনলি আর বাট অলসো দিয়ে, এই কনজাংশন দিয়ে যোগ করলাম। তারপরে হচ্ছে দ্বিতীয় কনজাংশনটা বললাম, যেগুলো আমরা বলছি কোঅর্ডিনেটিং কনজাংশনে আলোচনা করছি। সেকেন্ড কাইন্ড হচ্ছে অল্টারনেটিভ বা চয়েস বলি যাকে, অল্টারনেটিভ কনজাংশন। এটা কি, অ্যান অল্টারনেটিভ অর চয়েস ইজ এক্সপ্রেসড বিটুইন ওয়ান স্টেটমেন্ট অ্যান্ড অ্যানাদার। দুটো বাক্য বা দুটো স্টেটমেন্ট আছে, চয়েস বলা হচ্ছে, তোমাকে চয়েস অপশান দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে অল্টারনেটিভ কনজাংশন বসে। যেরকম আমরা আইদার অর, নাইদার অর, নর, এলস, অর, আদারওয়াইজ যেগুলো বসাই এই অল্টারনেটিভের ক্ষেত্রে। জয়নিং অফ সেন্টেন্সে দেখো, বুঝতেই পারছো, ট্রাই হার্ড আদারওয়াইজ ইউ উইল ফেল। তোমাকে চয়েস দেওয়া হচ্ছে যে তুমি হয় পরিশ্রম করো নতুবা তুমি ফেল করবে, তা হুইচ ওয়ান ইউ টেক। সুতরাং এই ক্ষেত্রে যেহেতু চয়েস দেওয়া হচ্ছে, ওই জন্য বলা যায় অল্টারনেটিভ বা চয়েস ইজ এক্সপ্রেস। এখানে সেন্টেন্সে দেখতেই পাচ্ছ একটা অল্টারনেটিভ বা চয়েস এখানে এক্সপ্রেস হয়েছে বিটুইন ওয়ান সেন্টেন্স অ্যান্ড অ্যানাদার। এই প্রথম সেন্টেন্স ট্রাই হার্ড, তারপরটা ইউ উইল ফেল, একটা চয়েস এখানে এক্সপ্রেসড হয়েছে বলে এখানে আদারওয়াইজ কনজাংশনটা বসছে। একই কথা নাইদার, নর, আইদার অর বা এলসের ক্ষেত্রেও বসতে পারে। নাইদার ডিড দে মেক এ সাউন্ড নর ডিড দে স্টার, এটা আবার পাসিং হয়ে বাপু থেকে নেওয়া হয়েছে। নাইদার ডিড দে মেক সাউন্ড, না তারা কোনো আওয়াজ করেছিল না তারা নড়াচড়া করেছিল, ঠিক আছে, কোনোটাই করেনি, মানে চুপচাপ ছিল। তাহলে এখানে নাইদার আর নর আমরা ব্যবহার করলাম। তাহলে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনের সেকেন্ডটা বললাম। থার্ডটা হচ্ছে কি, অ্যাডভার্সেটিভ বা যেটাকে কন্ট্রাস্ট বলি, অ্যাডভার্সেটিভ কনজাংশন। ওয়ান সেন্টেন্স ইজ কন্ট্রাস্টেড উইথ অর সেট এগেনস্ট অ্যানাদার। একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্স এবার দুটো কন্ট্রাস্টে, দুটো বিপরীত কম্প্যারিজন মানে বিপরীত তুলনা করা হচ্ছে, বিপরীতভাবে বলা হচ্ছে। তাই এইসব ক্ষেত্রে দেখবে
এইগুলোর ক্ষেত্রে কনজাংশন হোয়ার অ্যাজ, হোয়াইল, হাউএভার, স্টিল, নেভারদিলেস, বাট, ইয়েট এগুলো সাধারণত বসে। এছাড়া আরও অন্য কিছুই বসতে পারে। হয়তো একটা কনজাংশন একটাতে বসছে, ধর একটা কনজাংশন অ্যাডভার্সেটিভে বসছে, আর একটা কনজাংশন দেখা একই কনজাংশন বসছে হয়তো কিউমুলেটিভে বসছে, বুঝতেই পারে। এখানে জয়নিং সেন্টেন্স করে দেখাচ্ছি, দেখো। হি ইজ রিচ হোয়ার অ্যাজ হিজ ব্রাদার ইজ পুয়ার। দেখো দুটো বাক্য, হি ইজ রিচ আবার হিজ ব্রাদার ইজ পুয়ার, দুটো বাক্য। কিন্তু দুটো বাক্য দেখো মিনিং দেখলে বুঝতেই পারছো দুটো কন্ট্রাস্ট, একজন রিচ একজন আবার পুয়ার। সো অ্যাজ টু সেন্টেন্সেস অ্যাকচুয়ালি denoting the contrasting ideas but denotes the contrasting ideas, therefore here an adversative coordinating conjunction is placed like whereas। এখানে বসছে whereas এর মতো একটা adversative coordinating conjunction এখানে বসছে। we heard of Bapu's death but could not accept the fact। বাপুস ডেথ একটা শোনা একটা ঘটনা, কিন্তু আমরা এই ঘটনাটাকে অ্যাকসেপ্ট করতে পারিনি। দুটো বিপরীত কথা বলা হচ্ছে, সেম জিনিস। বাট লাইফ ইজ ফুল অফ টিয়ার্স এর নান উইশেস টু ডাই। আমাদের জীবনটা মানে দুঃখে পরিপূর্ণ, টিয়ার্স মানে চোখের জল, জীবনটা দুঃখে পরিপূর্ণ বা চোখের জলে পরিপূর্ণ, কিন্তু আমরা কেউ কিন্তু মরতে চাই না। জানি সবাই জীবন দুঃখ, কিন্তু তাও মরতে চাই না। দুঃখে পরিপূর্ণ মরে যায় তো ভালো, তাও মরতে চায় না। দুটো তাহলে কন্ট্রাস্টিং আইডিয়া এখানে বলা হচ্ছে, ঠিক আছে। এবারে ফোর্থ হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশনের ফোর্থ এক্সাম্পল হচ্ছে ইললেটিভ বা ইনফারেন্স। ওয়ান সেন্টেন্স ইজ ইনফার্ড অর প্রুভড ফ্রম অ্যানাদার। মানে হচ্ছে একটা সেন্টেন্সের কোনো একটা কারণের জন্য অন্য সেন্টেন্স তার রেজাল্ট হচ্ছে, বা একটা সেন্টেন্স একটা সেন্টেন্স তার প্রুভ হয়ে দেখা দিচ্ছে, প্রুভ করছে। কীরকম? এক্সাম্পল ফর, সো, অ্যাজ, দেয়ার ফর, দেন, এই ধরনের বেশি এগুলো বসে ইললেটিভ কোঅর্ডিনেটিং কনজাংশনের ক্ষেত্রে বসে। যেরকম দেখো বাক্য দিয়েছি, হি ডিড নট ট্রাই হার্ড সো হি ডিড নট পাস। একটা বাক্য, দেখো সে পরিশ্রম করেনি সুতরাং সে পাস করেনি। এই যে পরিশ্রম করেনি সুতরাং সে পাস করেনি, এই যে প্রমাণটা এলাম, প্রুভে এলাম, এই যে একটা ইনফার করলাম হি ডিড নট পাস, এই ডিড নট পাসটা এই ইনফারেন্সটা কোত্থেকে পেলাম না হি ডিড নট ট্রাই হার্ড। হি ডিড নট ট্রাই হার্ড থেকে ইনফারেন্সটা পেলাম যে হি ডিড নট পাস, সুতরাং এখানে শো বসছে। পিপল ডিড নট উইপ এনি মোর ফর দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। এটা পাসিং হয়ে গান্ধী থেকে নেওয়া হয়েছে। দে কুড ফিল গান্ধীজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, এই যে কথাটা এর ইনফারেন্সটা কোথায়? এটা কোন ইনফারেন্সের জন্য হয়েছে? যে তারা সবাই অনুভব করছে গান্ধীর উপস্থিতি ফুল এবং গানের মধ্যে। কখন? না পিপল ডিড নট উইপ এনিমোর, তারা কাঁদলো না। কোন কারণের জন্য? এই কারণটা হচ্ছে এই কারণ। তাহলে গান্ধীজির প্রেজেন্সটা তারা অনুভব করছে ফ্লাওয়ার্স আর সংসের মধ্যে বলে তারা কাঁদলো না। তাহলে এখান থেকে ইনফারেন্সটা গেছে ওখানে, যে কারণে এখানে ফর বসছে। তাহলে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে আলোচনা করলাম। দেখতেই পাচ্ছ তোমরা, আমরা 4 ধরনের কোঅর্ডিনেটিং কনজাংশন আবার দেখিয়ে দিচ্ছি। 4 ধরনের কোঅর্ডিনেটিং কনজাংশন আলোচনা করলাম। কিউমুলেটিভ, যেটা অ্যাডিশন অর্থে ব্যবহৃত হচ্ছে, তারপরে হচ্ছে অল্টারনেটিভ, যেটা চয়েস অর্থে ব্যবহৃত হচ্ছে, তারপরে হচ্ছে অ্যাডভার্সেটিভ, যেটা কন্ট্রাস্ট অর্থে হচ্ছে, আর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে ইললেটিভ, যেটা ইন্টারফারেন্স অর্থে ব্যবহৃত হচ্ছে। এটা হচ্ছে 4 রকমের কোঅর্ডিনেটিং কনজাংশন। এবার আসছি সাবঅর্ডিনেটিং কনজাংশন। কি না, ওয়ান সেন্টেন্স ইজ সাবঅর্ডিনেট টু অ্যানাদার। সাবঅর্ডিনেট মানে কার উপর ডিপেন্ড করে থাকা, কাউকে সাহায্য করা, কার উপর ডিপেন্ড করে থাকা, এটাও সাবঅর্ডিনেট কথা মানে। এই সাবঅর্ডিনেট কনজাংশন আমরা ক্লজ যে পড়েছি, ক্লজের মধ্যে এগুলো ব্যবহৃত করা হয় বা ব্যবহার করা হয়। কারণ প্রিন্সিপাল ক্লজ থাকে, সাবঅর্ডিনেটিভ ক্লজেতে এই কনজাংশনগুলো আছে কীভাবে তোমরা দেখলেই বুঝতে পারবে। যে ওয়ান সেন্টেন্স ইজ সাবঅর্ডিনেট টু অ্যানাদার হোয়েন ইট ডিপেন্ডস আপন দ্য আদার। এই যে বললাম একটা সেন্টেন্সটা অন্য সেন্টেন্সের সাবঅর্ডিনেট হয়, কখন হয়? যখন সেটা ওই সেন্টেন্সের উপর ডিপেন্ড করে। এবং এই সেন্টেন্সটা বা এই কনজাংশনটা ডিনোট করছে কি? টাইম, প্লেস, ম্যানার, ইফেক্ট, কজ,
কন্ডিশন, কম্প্যারিজন, অ্যাপোজিশন, পারপাস, কন্ট্রা, এরকম নানা জিনিসকে ডিনোট করে সাবঅর্ডিনেটিভ কনজাংশন। যেন আমি পরেরটা লিখেছি দেখো, দ্য ডিপেন্ডেন্ট সেন্টেন্স ইজ দ্যাট টু হুইচ সাবঅর্ডিনেটিং কনজাংশন ইজ প্রিফিক্সড and the principal sentence is that on which the subordinate sentence depends. তাহলে ডিপেন্ডেন্ট সেন্টেন্সটা কোনটা? টু হুইচ সাবঅর্ডিনেট কনজাংশন ইজ প্রিফিক্সড। সাবঅর্ডিনেট কনজাংশনটা মানে ডিপেন্ডেন্ট সেন্টেন্সটা কোনটা, মানে সেটাই যেটা সাবঅর্ডিনেট কনজাংশনের আগে প্রিফিক্স হয়ে বসছে, আর প্রিন্সিপাল সেন্টেন্সটা সেটাই যার উপর সাবঅর্ডিনেট সেন্টেন্সটা ডিপেন্ড করে আছে। এটার কথা মানে তাই দাঁড়ালো। এটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন সম্বন্ধে বলা হলো। এবারে কিছু কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন আমরা এক্সাম্পল দিয়েছি এখানে, এবং জয়েনিংটা কী করে করতে হয় সেটা দেখিয়েছি। এই যে দেখো দ্যাট, বিকজ, দ্যাট, সো দ্যাট, বিভিন্ন রকম কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে। এগুলো দ্যাটটা হয়তো একটা অর্থে ব্যবহার করে, দেখো অ্যাপোজিশন অর্থে ব্যবহার করেছে, দ্যাট আবার ইফেক্ট হতে পারে, দ্যাট আবার অন্য ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। ব্যবহারের উপর ডিপেন্ড করছে কী অর্থে ব্যবহৃত হয়েছে। সুতরাং এই সাবঅর্ডিনেটিং কনজাংশনের যে এক্সাম্পলগুলো দেখো, দ্যাট অ্যাপোজিশন অর্থে, অ্যাপোজ মানে পাশাপাশি বসে, যেটা পাশাপাশি বসে এবং একই দুটো জিনিস পাশাপাশি বসছে, একই জিনিসকে বা একই ব্যক্তিকে, একই বস্তুকে যদি বোঝায় তাকে অ্যাপোজিশন বলা হয়। এখানে দেখো হি মেড এ প্রমিস, প্রমিসটা কি জানি না, দ্যাট হি উড রিটার্ন সুন। এই যা প্রমিসটা কি, যে সে তাড়াতাড়ি ফিরে আসবে, এটাই প্রমিস। তাহলে প্রমিসটা কোনটা, যে দ্যাট হি উড রিটার্ন সুন, সে যে তাড়াতাড়ি ফিরে আসবে এটাই প্রমিস, আর যেটাই প্রমিস সেটাই হচ্ছে তাড়াতাড়ি ফিরে আসা। তাহলে সেই দুটো একই জিনিসকে বোঝানো হচ্ছে, পাশাপাশি দুটো বসছে, মাঝে শুধু দ্যাটটা অ্যাপোজ হিসাবে বসছে, দুটো পাশাপাশি বক্তব্যের মাঝখানে বসছে দ্যাট কথাটা, ওই জন্য অ্যাপোজিশনও দ্যাট বসছে, অ্যাপোজিশন অর্থে দ্যাট বসছে। বিকজ, সিন্স, অ্যাজ, কজ কারণ অর্থে বসে। হি ক্যানট গো আউট, এটা খুবই সহজ, তোমরা জানো। অ্যাজ হি ইজ ইল লিখতে পারো, বিকজ হি ইজ ইল, সিন্স হি ইজ ইল, এটাও লিখতে পারো। ঠিক আছে, এটাও লিখতে পারো, সহজ আছে। দ্যাট ইফেক্ট অর্থে বসে। আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যানট ওয়াক। রেজাল্ট, আই ক্যানট ওয়াক একটা রেজাল্ট। তুমি হাঁটতে পারছো না, কারণ না আমি খুব টায়ার্ড হয়ে পড়েছি। তার মানে হচ্ছে আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যানট ওয়াক, ওই কারণে আমি হাঁটতে পারছি না। সো দ্যাট পারপাস অর্থে। হি টুক মেডিসিন সো দ্যাট হি মাইট রিকভার, পারপাস উদ্দেশ্য। সে মেডিসিনটা নিচ্ছে কেন, যাতে করে সে সুস্থ হতে পারে। তাহলে কোন উদ্দেশ্যে মেডিসিন নিচ্ছে, যাতে করে সে সুস্থ হয়, এই উদ্দেশ্যে সে মেডিসিন নিচ্ছে। সুতরাং হি টুক মেডিসিন সো দ্যাট হি মাইট রিকভার। এগুলো হচ্ছে। আর একটা ইফ কন্ডিশন অর্থে, আই শ্যাল হেল্প ইউ ইফ ইউ কাম হিয়ার, কন্ডিশন, আমি তোমাকে সাহায্য করব যদি তুমি আসো, কন্ডিশন অর্থে। দো, অল দো কন্ট্রাস্ট, বিপরীত তুলনার ক্ষেত্রে হয়, যেটা আগেও বলেছি। হি ইজ পুয়ার, দো হি ইজ পুয়ার বা অল দো হি ইজ পুয়ার, হি ইজ অ্যান অনেস্ট পারসন। পুয়ার আর অনেস্ট পারসন দুটো বিপরীত আইডিয়া, কিন্তু বসাচ্ছি এখানে দো বা অল দো বসাচ্ছি, সাবঅর্ডিনেটিং কনজাংশনে বসাচ্ছি। অ্যাজ কম্প্যারিজন অর্থে ব্যবহার করছি এখানে। দিস বয় ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ হিজ ব্রাদার, ইজ ব্র্যাকেটে ইজ আছে, কম্পারিজন তুলনা। দ্য বয়টা ব্রেভ কার মতো, তার ভাইয়ের মতো, তুলনা করা হলো, সেই জন্য অ্যাজ দুবার বসছে। অ্যাজ শো, অ্যাজ মেন শো, সো উইল দে অলসো রিপ। মানে যেভাবে মানুষেরা বীজ বপন করবে সেভাবে তারা শস্য কাটবে, মানেই তাই দাঁড়ায়। তার মানে হচ্ছে তুমি যেমন কর্ম করবে তেমন তুমি ফল ভোগ করবে, আসল অর্থ এটা। তাহলে দেখতে পাচ্ছ ম্যানার, তোমার ধরন, তুমি ফল কেমন ভোগ করবে, তুমি যেমন কর্ম করবে, ম্যানারটা তোমার জীবনে এসছো, পৃথিবীতে এসছো, তোমার থাকার ম্যানার বা তোমার কর্মপদ্ধতির ম্যানার যেরকম হবে তুমি থাকবে, সে পৃথিবীতে অর্জন সেভাবে বাঁচবে, এটাই বক্তব্য। তারপরে দেখো হোয়েন, টাইম, হোয়েন দিয়ে টাইম ব্যবহার করি। ফাদার কেম হোয়েন আই স্টার্টেড ফর ডেলি, ফাদার কেম হোয়েন আই স্টার্টেড ফর ডেলি। তাহলে ফাদার কেম হোয়েন আই স্টার্টেড ফর ডেলি, তাহলে আমি যখন দিল্লি যাওয়ার শুরু করছিলাম, বাবা তখন এসেছিল। টাইমটা বলা কোন সময় বাবা এসেছিল, যখন আমি দিল্লি যাওয়া শুরু করছিলাম। হোয়ার আবার প্লেস, কিপ দ্য বুক হোয়ার ইট ওয়াজ, বইটা রাখো যেখানে এটা ছিল। বইটা কোথায় রাখবে, প্লেসটা মেনশন করা যেখানে এটা ছিল।
সুতরাং এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিভ কনজাংশন। এরকম প্রচুর তোমরা ক্লজ পড়েছো, অ্যাডভার্বাল ক্লজেতে দেখবে এই ধরনের এক্সাম্পল আছে। দুটো ক্লজের মাঝখানে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। তো সাবঅর্ডিনেট ক্লজের যেগুলো লিঙ্কার হিসাবে বসছে দ্যাট, হোয়েন, হো, ওটাকে আমরা কনজাংশন পার্টিতে বলছি সাবঅর্ডিনেটিভ কনজাংশন। আর কিছুই নয়, একটু মাথা ঠান্ডা করে ভাবলে জিনিসটা অনেক সহজে মাথায় ঢুকবে। আরও কিছু সাবঅর্ডিনেট কনজাংশন কিছু লিখে দিয়েছে এখানে যাতে প্রথমে বুঝতে সুবিধা হয়। দেয়ার আর সাম আদার সাবঅর্ডিনেটিভ কনজাংশন হুইচ আর ইউজড ইন সেন্টেন্সেস উইথ ডিফারেন্ট মোডস, বিভিন্ন মোডে ব্যবহার হতে পারে। few examples are listed below, দেখতে পাচ্ছ। in order that, as if, yet, however, than, till, until, unless, lest, while, so far as, after, before, so long, whether, এরকম আরও অনেক সাবঅর্ডিনেটিভ কনজাংশন আছে। সুতরাং দেখতেই পাচ্ছ তাহলে কনজাংশন আমরা কি বললাম, কনজাংশন নিশ্চয়ই বুঝতে পেরেছ। বাংলা অব্যয় বলেছি আমরা কনজাংশনকে, সেই বাংলা যে অব্যয় বলেছি সেটাই হচ্ছে বা সংযোজক অব্যয়, সেটাই বা ইংলিশে কনজাংশন বলছি। দুটো বাক্য আমরা যদি যারা পড়ালাম আজকে সিনোপসিস করি, এটা হচ্ছে দুটো বাক্য, দুটো ফ্রেজ বা দুটো শব্দকে যদি যে শব্দটা যোগ করে তাকে কনজাংশন বলছে। আমরা বিভিন্ন রকম সেন্টেন্স কনজাংশন দ্বারা যুক্ত করি। দু রকমের কনজাংশন হয়, কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন হয়। কোঅর্ডিনেটিং কনজাংশনটা কি, যেখানে সেন্টেন্সগুলো হচ্ছে স্বাধীন আর মাঝে কনজাংশন বলছে সেন্টেন্স দুটোকে কম্বাইন করছে এবং কেউ কারো সেন্টেন্সের মধ্যে ইন্টারফেয়ার করছে না। এবং 4 ধরনের কোঅর্ডিনেটিং কনজাংশন আলোচনা করলাম। কিউমুলেটিভ কনজাংশন একটা আছে, অল্টারনেটিভ কনজাংশন, তারপরে হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন, আর লাস্টে হচ্ছে ইললেটিভ কনজাংশন। 4 ধরনের আমরা 4 ধরনের কোঅর্ডিনেটিং কনজাংশন আলোচনা করলাম। লাস্টে আসছে সেকেন্ড হচ্ছে সাবঅর্ডিনেটিভ কনজাংশন। কি বললাম, সাবঅর্ডিনেটিভ কনজাংশনটা হচ্ছে একটার উপর ডিপেন্ড করে, যেটা একটা সেন্টেন্স উপর যখন অন্য সেন্টেন্সটা ডিপেন্ড করে, যে সেন্টেন্সটা ডিপেন্ড করে তার আগে সাবঅর্ডিনেটিভ কনজাংশনটা বসছে। এবং সাবঅর্ডিনেটিভ কনজাংশন কী কী ডিনোট করে, কী ক্ষেত্রে বসে, টাইম, প্লেস, ম্যানার, ইফেক্ট, এইগুলো ক্ষেত্রে ম্যানার এইগুলো মানে ডিনোট করে, এগুলো মানে আমার নির্দেশ করে, বোঝায়, মিনিংটা দেখায়, মিনিংটা বোঝাতে চায় যে আমি এটা ডিনোট করছি। এরকম ক্ষেত্রে এই সাবঅর্ডিনেটিভ কনজাংশনগুলো বসে। সুতরাং এই হচ্ছে তোমার, এবং সাবঅর্ডিনেট কনজাংশন এক্সাম্পল দেওয়া হয়েছে কোন কোন ক্ষেত্রে কীভাবে বসে। দেখো, অ্যাপ্লিকেশন অর্থে কীভাবে, কজ অর্থে, ইফেক্ট অর্থে, এরকমভাবে টাইম, প্লেস অর্থে বসছে। আরও কিছু কিছু তোমাদের কনজাংশন নিয়ে বলা হচ্ছে এখানে, ঠিক আছে। এখানে এক্সাম্পল কিছু দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আশা করি তোমরা আজকে যে কনজাংশন পড়ালাম সেটা ভালো করে বুঝতে পারলে, এবং আমি আশা করব তোমরা বাড়িতে কনজাংশন লেসনের উপর যত রকমের সেন্টেন্স জয়েনিং হয় এবং কিভাবে কনজাংশন ব্যবহার করা হয় সেই রকমের সেন্টেন্সগুলোকে তোমরা প্র্যাকটিস করবে, সেন্টেন্সগুলোকে কম্বাইন করার চেষ্টা করবে দু রকমের কনজাংশন দিয়ে, সাবঅর্ডিনেটিভ কনজাংশন আর কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে তোমরা চেষ্টা করবে। আর প্রত্যেকটা কনজাংশনে যে আলাদা ভাগ আছে ডিটেলসে তোমাদের বলা আছে, বললাম, আলোচনা করলাম, দেখলে, এবং আশা করি তোমাদের এটা ফ্রুটফুল হবে। তাহলে আজকের মতো ক্লাস সমাপ্ত করলাম। বেস্ট অফ লাক।